বোনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়েছে উদখুলু ফিস সিলমি কাফা। শুনে রেখে দাও মুসলমানেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। খবরদার শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের মতবাদ তোমরা অনুসরণ করো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, নামাজ পড়া যেমন আল্লাহর কাজ, আল্লাহর ইবাদত বান্দিগি, রোজা রাখাটা যেমন আল্লাহর ইবাদত বান্দিগি, হজ করাটা যেমন আল্লাহর ইবাদত বান্দিগি, জিকির করাটা যেমন আল্লাহর ইবাদত বান্দিগি, মসজিদ নির্মাণ করাটা যেমন ইবাদত বান্দিগি, আপনার দুনিয়া জমিনে ইলম অর্জন করাটা যেমন ইবাদত বান্দিগি, শরীয়তের শর্ত হলো হালাল জায়গা থেকে আপনার করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ আদায় করতে গেলে হালাল জায়গা থেকে করতে হবে। প্রথম নম্বর শরীয়তের শর্ত হলো নামাজি তাদেরকেই বলা হবে যারা প্রকৃত ঈমানদার, ঈমানের সঙ্গে পাক পবিত্র অবস্থায় নামাজ আদায় করেছে, এদেরকেই শরীয়তের ভাষায় মুসাল্লি বলা হয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, তার মানে শরীয়ত আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছে, তার মানে নামাজ আদায় করলে হবে না, নামাজ আদায় করার আগে আপনাকে পাক হতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজ পড়লেই হবে? ওযু করেননি, নামাজ ধুনে দিচ্ছেন, কবরে গেলে ধুনবে না? নামাজ পড়া উত্তম ইবাদত, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন উত্তম ইবাদত হলো নামাজ, নামাজটা হলো ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত, আফজাল ইবাদত। ও নওজওয়ানেরা, আবার ওই শরীয়ত শিখিয়ে দিলেন যদি নাপাক অবস্থায় নামাজ আদায় করো, নেকির পরিবর্তে কাবিরা গুনাহ হবে। কি গুনাহ? জোরে বলেন। নামাজ তো ভালো, আমি একটা উদাহরণ দিচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? নামাজ ভালো না খারাপ? আরে আফজাল ইবাদত। ও মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আপনি ধরে নেন শরীর পবিত্র করেছেন, শরীর পবিত্র হওয়ার পরে আপনি যে কাপড়টা পরিধান করে আছেন, জামাটা পরিধান করে আছেন, ওই জামাতে নাপাক লেগে রয়েছে। আপনি মনে মনে ভাবছেন আমার শরীর যেহেতু পবিত্র, জামায় যদি নোংরা নাপাক লেগেও থাকে তো অসুবিধে কি আছে, নামাজ চালিয়ে দিই। নামাজ কি সত্যিই হবে? আলোচনা বুঝতে হবে, কিন্তু টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তাহলে নামাজ ফরজ কখন? যখন আপনি ঈমানদার। বোঝা যাচ্ছে? নামাজ কখন ফরজ? যখন আপনি ঈমানওয়ালা। নামাজ পড়বেন কখন? যখন আপনি শরীরটা পবিত্র করতে পারবেন এবং সময়ের উপরে। আল্লাহ কোরআনে জানাচ্ছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি মুমিনদের উপরে সময়ের উপর। একবার জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে চিল্লে হবে না সুবহানাল্লাহ? নামাজকে ফরজ করেছি মুমিনদের উপরে সময়ের উপরে, সময়ের দিকে লক্ষ্য করে। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে সময়ের উপরে, মুমিনদের উপরে। ও নওজওয়ানেরা, যুবকরা, সোনার মানিকেরা, ভালো করে শুনে নাও, পর্দানশীনা মা বোনেরা। তাহলে নামাজের প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত শরীর পাক, তৃতীয় শর্ত হচ্ছে পোশাক পাক, চতুর্থ শর্ত কি? স্থান পাক। তারপরে তো নামাজ না, নামাজ পড়লি নামাজ। কথা বলছেন না কেন? পঞ্চম নম্বর কি? ওয়াক্ত হলে তবে নামাজ। ওয়াক্ত হলে, ওয়াক্ত হয়নি, নামাজ ধুনতেছেন। জোহরের ওয়াক্ত আসেনি, সকাল 10টায় নামাজ পড়তেছেন, জোহর হবে তো? কথা বলে না, চুপ করিস। সকাল 7টা বাজে ফজরের নামাজ পড়তেছেন, হবেন তো? এশার নামাজ পড়তেছেন দুপুরবেলা, আরে নামাজ তো হবে।
হবে না, কারণ আল্লাহ নির্ধারিত একটি সময় দিয়েছে। এক একটা ওয়াক্ত, এক একটা সময়, এক একটা সালাতের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। একবার জোরে বলো, ওই জোরে হলো না সুবহানাল্লাহ? নামাজ হলো, তাহলে নামাজের শর্ত নাম্বার 1 ইমানদার হন, নাম্বার 2 শরীর পবিত্র করেন, নাম্বার 3 জামা কাপড় পবিত্র করেন, নাম্বার 4 স্থানটা পবিত্র করেন, নাম্বার 5 যেই খাচ্ছেন, নাম্বার 5 কি বললাম? ওয়াক্তের উপরে লক্ষ্য রেখে নামাজ পড়ুন। অনেক মুসলমান ভাইরা রয়েছে যারা আসরের নামাজের পরে আরো অন্য নামাজ চালাচ্ছে। কথা বলছেন না কেন? আসরের ফরজ নামাজের পরে আর নামাজ হবে তো? যে নামাজই পড়বেন মাকরু হবে। আসরের ফরজ নামাজ আদায় করার পরে আপনি অন্য যে নামাজ পড়বেন সব মাকরু। মাকরু শব্দের অর্থ হলো কি? অপছন্দনীয়, পছন্দ নয়। মাথায় ঢুকছে? আপনি দেখছেন না আসরের নামাজ পড়ে অনেক সময় আছে, আরো খানিকটা নামাজ পড়লেই দেখাচ্ছে আপনি নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হচ্ছে না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, ভালো করে শুনে রেখে দেখ। এরপরে আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতিজ যাকাত। আল্লাহ পাক জানিয়ে দিলেন যাকাতকে তোমরা প্রদান করো, যাকাত প্রদান করো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনি 500 কোটি টাকার মালিক হয়েছেন, পরের মারা সম্পদ যাকাত দেননি। আপনি পরের মারা সম্পদের চুরি করে, ডাকাতি করে, চিটিংবাজি করে, চুরি করে পরের সম্পদ লুটে পেটে আপনি 500 কোটি টাকার মালিক হয়েছেন। এখন আপনি ভাবছেন এই 500 কোটি টাকা থেকে আমি কমপক্ষে 10 লক্ষ টাকা যাকাত আদায় করব। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শরিয়াতের বিধানগুলোকে বুঝুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন হারাম মালের উপরে যাকাত নাই, হারাম মালের উপরে যাকাত নাই, হালাল মালের উপরে আল্লাহ পাক যাকাত দান দিতে বলেছে, যাকাত প্রদান করতে বলেছে। অর্থাৎ হালাল মাল শুধু হলে হবে না। ও বান্দা, তোর গোটা সংসারটা খরচা করে, গোটা সংসারটা চালিয়ে সারা বছরে হালালিয়াতের উপরে জীবন কাটানোর পরে তোর হালাল সম্পদের ভিতরে এতটা সম্পদ গচ্ছিত হয়েছে, 52 ভরি রূপার মূল্যে অতটা মূল্য সম্পদ তোর জমাত হয়েছে। আমি আল্লাহ পাক এবার বলছি বান্দা, ওই সম্পদ থেকে এবার আমি আল্লাহর জন্য যাকাত দে। একবার জোরে হবে না? তাহলে যাকাত সবার উপর ফরজ। আরে ভাই, টাকা রয়েছে তো। আমার আলোচনা বুঝতে পারছেন তো? যাকাত সবার উপরে। আরে 500 কোটি টাকার মালিক তো। এইগুলোই সমাজে আমরা ভেঙে ফুটে বোঝাচ্ছি না, কারণ আমার একটা মাদ্রাসা রয়েছে না। কথা বলছেন না কেন? এগুলো ভেঙে ফুটে বোঝালে যে বাবা হালাল মালের যাকাত আছে বলো, হারামের কোনো যাকাত নেই, হারামের ইবাদতের সঙ্গে কোনো সম্পর্ক নেই হারামের। মানে এ ফতোয়াটা তো আমি দিলে সুদখোর তো জীবনে আমার মাদ্রাসায় দেবে না। বোঝাতে পারলাম না। এই ফতোয়া যখন এই শরিয়াতের আসল চেহারাটা আপনার সামনে পরিবেশন করব, আপনি ধরে নেন আপনি 100 কোটি টাকা নয় 2 কোটি টাকার মালিক, কিন্তু সব হারাম, হারামি ভাবে ইনকাম করেছেন। সেই হারামের টাকা আপনার কাছে গচ্ছিত আছে। যখন আপনি শুনবেন যে হারাম মালের যাকাত নেই, তখন আপনি কি করবেন? হাত দেবেন? ওই জন্য ওই যাকাত দেন অশেষ। কথা বলেন কেন? আমাদের বুঝতে পারছেন না নাকি?
যাকাত দেন, যাকাত দেন, যাকাত দেওয়া ফরজ। যাকাত দিলে আমার আল্লাহ সম্পদকে ফিল্টার বানিয়ে দেয়। যাকাত প্রদান করো। ওই জন্য এলাকার যত হারামখোর সুদখোর আছে ওরাও এখন যাকাত দিচ্ছে, কারণ হুজুরের কাছ থেকে ওয়াজ শুনেছে, বিরাট বড় সানডে মুফতির কাছ থেকে ওয়াজ শুনেছে, যাকাত দিলে ধন সম্পদ ফিল্টার হয়ে যায়। সুদখোর চিন্তা করলো, যদি আমি 50,000 টাকা হুজুরের ওই প্রতিষ্ঠানে দিতে পারি, আমার যত হারাম টাকা ফিল্টার হয়ে যাবে। ওই জন্য এখন সুদখোরেরাও কি করছে, কথা বলে না, সুদখোরেরা কি করছে, দান করছে। মসজিদের টাইলস কে দেবে? শাহনাজ। শাহনাজকে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর। সমাজ কি করে রসতলে যাচ্ছে? আমার কি ওয়াজ ভুল হচ্ছে নাকি বলেন দিন? আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু আর কলগে সেনিয়ে যাচ্ছে কার? কলগে খেপে যাচ্ছে কার বলেন দিন? যারা পকেট হুজুর। আমার শত্রু কেন বাড়ছে বুঝতে পেরেছেন? আর আমিও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, মৌতের আগ পর্যন্ত এই আন্দোলন চলবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যত হুমকি মারবি তত ভেতরের মাল মশলা বের করব। তোর হুমকিতে শাহনাজ ডরে না, কারণ জমিনটা আল্লাহর। জমিনটা কার? মারবি খুব জোর মেরে, আমাকে জানে মেরে, গোটা বডিটা কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে তারপর আগুনে ফেলে পুড়িয়ে ছাই করে দিবি, তোর কাজ শেষ। আর কিচ্ছু করতে পারবি না। বলো, কথা বলছেন এখানে? আর কিছু করতে পারবি? তোর কাজ, দায়িত্ব শেষ। আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলেন। ওই জোরে হলো কই? জোরে যদি না বলিস অন্তত ভাই শুয়ে পড়। আমার সঙ্গে থাকতে গেলে স্পিরিটে থাকতে হবে ভাই। আমরা মুসলমান, হার জায়গা মে ঘুমনা ফিরনা তো শের কে জैसा। है কথা ঠিক না? বুঝ জোরে বলে। हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए तो मुसलमान हो जाए बिल्ली के जैसा। बजनी बोले है जोरे बोले। आप जाएगा सिंहेर मतो आवाज করুন, কিন্তু মসজিদে যে গলা ফাটিও না। কিন্তু আমার গা স্বভাব উল্টো। এলাকাতে গেলে চুপ চুপ করে যাচ্ছে, দেখতে পাবে না তো, দেখতে পাবে না তো। আর মসজিদে যে নামাজ পড়তে, এই তুই অত কথা বলিস না, সেক্রেটারি আসি, কথা বলে না। এ মুসলমান না, এ আছে দাজ্জাল। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে টাকা আপনি দান করলেও কিন্তু দান নয়। দান করতে গেলে শরীয়তের শর্ত হলো, দান করতে গেলে শরীয়তের শর্ত হলো হালাল মাল থেকে আপনি দান করবেন। যদি ওটা 1 টাকাও হয়ে থাকে, ওই 1 টাকা দান করলে অপরদিকে যদি 1000 কোটি টাকা কোন হারামখোর যদি হারাম মাল দ্বারা যদি বিলিয়ে দেয়, আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ওই 1000 কোটি টাকা দাড়ি পাল্লার এক পাশে রাখলে এই হালাল মাল থেকে 1 টাকা দান করার বিনিময়ে আমার আল্লাহ হালালের মর্যাদা আল্লাহ এত দান করেছে, ওই 1000 কোটি টাকা থেকে 1 টাকার পাল্লাটা 1000 গুণ ভারী করে দেবে। একবার জোরে হবে না? তাহলে যাকাত সবার জন্য কিন্তু না। নামাজটা বোঝা গেছে তো? এবার যাকাতটা বুঝতে পেরেছেন না? যাকাত বুঝতে পেরেছেন তো নাকি? যদি কেউ এলাকায় এরকম ভাবে যে আমি বিরাট টাকার মালিক, আমার টাকা যেভাবেই হোক ইনকাম করেছি, টাকা তো আমার যাকাত দিতে হবে না। শরিয়তকে জিজ্ঞাসা করুন, আর আপনি শরিয়তকে বলুন, কোরআনকে হাদিসকে বলুন, হে আল্লাহর কোরআন, আমি মানুষের কাছ থেকে কেড়ে হক ফাঁকি দিয়ে টাকা ইনকাম করেছি, আমার কাছে কি যাকাত ফরজ হয়েছে? আমার উপর কি যাকাত ফরজ? কোরআন বলে দেবে না।
1 টাকা তো জাকাত না, তুই কুরবানিও দিতে পারবি না, এই কথা বলে না। আর এখন হারামখোরগুলো সব থেকে উঁচু উঁচু গরুগুলো এনে কুরবানি দিচ্ছে, এই কথা ঠিক না ভুল জোরে বলে। এলাকার টপ র্যাঙ্কের হারামখোর শুধু না, বেনামাজি গুলো, ওরগা গরু আবার সব থেকে উঁচু বেশি, কথা বলে না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজ আপনি আদায় করুন, নামাজ আপনি পড়ুন, ওয়ানহার এবং আমার রাস্তায় কুরবানি করুন। একবার জোরে হবে না, একবার জোরে হবে না? তাহলে নামাজ আগে তারপরে কুরবানি নাকি? কথা বলে না। আল্লাহ কাদের উপরে কুরবানি আপনার ওয়াজিব করেছে? নামাজি মালদার সাহেবে নেসাব যারা, এদের উপরে আল্লাহ কুরবানি ওয়াজিব করেছে। কিন্তু এখন কুরবানি দিচ্ছে কারা? ফজরের নামাজ আদায় করে না, ঈদের জামাতে প্রথম কাতারে যে হাজির, ইমাম সাহেব বলছে সবাই নিয়তটা মুখস্থ করে নেন, নয়তুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা মা সিত্তাতে তাকবীরাতে, তাই তো নাকি? ঈদুল ফিতর হলে, ঈদুল আযহা হলে পড়ে না, পড়ে না, জোরে বলেন না, যে 6 তাকবীরের সহ কি নামাজ? ওয়াজিব নামাজ। ফজরের ফরজ নামাজ পড়িনি, কত রাগ হচ্ছে নাকি? হলেও কিচ্ছু করার নেই, দাওয়াত দেওয়া বন্ধ কর। আরে ওই মোল্লা কেলে মোল্লার সঙ্গে হাত মেলা, শাহনাজের এলাকায় দাওয়াত দেওয়া বন্ধ কর, নইলে আসলি কিন্তু পোড় খুলে দেবে সবার। কথা ঠিক না ভুল জোরে বলেন? ওরে ওরে দাওয়াত কর বেশি বেশি। ও কোরআন হাদিস বলছে তোরে বউরে স্টেজে তুলবে, ওর ক্ষমতা আছে। তোর ঘরের যুবতী মেয়েটা ওর স্টেজে তুলবে, ওর ক্ষমতা আছে, ওর মশলার জোর খুব। আমার ভাই সব মশলা নেই। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছে। যে বান্দার উপরে যাকাত ফরজ করে দিয়েছে, ওই বান্দার উপরে আল্লাহ কুরবানিটা ওয়াজিব করেছে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তার হালাল মালদার যিনি, এই হালাল মালদার যিনি, এই ব্যক্তিটায় যাকাত আদায় করতে পারে। আর দুনিয়ার যত হারামখোর হারাম মালদার আছে, এরা যদি কোটি কোটি টাকাও দান করে যায়, এরা কোটি কোটি টাকাও যদি বিলিয়ে দেয়, এরা যদি হাজার হাজার মাদ্রাসা চালায়, এরা যদি হাজার হাজার মসজিদ নির্মাণ করে, এদের আল্লাহর দরবারে একটা কানা কড়িও পৌঁছাবে না। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। দুটো হলো। তৃতীয় নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ও বাবা সাহাবীরা, রোজা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছে। যেমন পূর্বের উম্মতদের নবী আলাইহিস সালামের উম্মতের উপর রোজা ফরজ ছিল। ও বাবাজিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই রোজা, ওরে বান্দা বান্দারা, শুনে রেখে দে, জেনে রেখে দে, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য এমন একটা ইবাদত, এই রোজা ব্রত পালন করার কারণে আত্মশুদ্ধ হয়, আত্মার খোরাকের, আত্মার ইমানি জ্যোতির জায়গাটা তৈরি হয়ে যায়। আমি আল্লাহ পাক আত্মা পরিশুদ্ধতার জন্য, তোর আত্মাকে খারাপ অন্তরটাকে বিশুদ্ধ বানানোর জন্য আমি আল্লাহ পাক রোজাকে তোর উপরে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি রোজা রেখে দিয়েছেন, এই ওয়াজ বুঝতে হবে। বলো 13 ঘন্টা রোজা রেখেছেন, চাচা চাচির মুখ শুকনে যেন পুরো একদম পুরো কিসমিস হয়ে গেছে। 13 ঘন্টা রোজা,
কথা বুঝতে পারছেন না? আর এলাকায়, আপনাদের এলাকায়, রঘুনাথপুর এলাকায় মাশাআল্লাহ মসজিদে ইফতারের ব্যবস্থা হয় না? হয় না? কথা বলে না? হয়। আর সেই চেন্নাইয়ের সেই লম্বা লম্বা তরমুজ কেটে রাখে এক একটা সিল্কা, এক একজনের সামনে লাল টকটকে তরমুজ, মিশ্রির মতো মিষ্টি, ওই মাল সব সামনে পিস সাজিয়ে রেখেছে। সব মসজিদে 50-60 জন, 150 জন, 200 জন সব যে দোয়া যাচ্ছে। ইফতারের আর 10 মিনিট বাকি, তার আগে দোয়া হয়তো নাকি? এবার ঘা পড়বেন কি সর্বনাশ, ঠিক নেই। সামনে তরমুজ, আবার তার সঙ্গে আজোয়া খেজুর। রাসূল খেতে পছন্দ করতেন আজোয়া খেজুর, তার সঙ্গে ও নজওয়ানেরা কলমি খেজুর দিয়েছে, মারিয়াম দিয়েছে। এক পিস আজোয়া, এক পিস কলমি, আর একটা হলো মারিয়াম। 3 রকমের খেজুর দিয়েছে। চাচা সামনে তরমুজ আর খোরমা নিয়ে দোয়া করছে, আল্লাহ কবুল করুন, কবুল করুন। চাচার টার্গেট, গলা যা শুকিয়ে আছে, প্রথম কামড় কিন্তু তরমুজে ঝাড়বো। প্রথম কামড় কোথায়? ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ কবুল করুন। চাচের নাম দেখতে, আল্লাহুম্মা আমিন। তার মানে তাড়াতাড়ি শেষ কর। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই ইফতার দেনেওয়ালাটা যদি হারাম মালদার হয়, ওই ইফতার দেনেওয়ালাটা যদি সুদখোর হয়, ওই ইফতার দেনেওয়ালাটা যদি মহিলা সমিতির সদস্য হয়, ওই ইফতার দেনেওয়ালাটা যদি বন্ধন গ্রুপের এজেন্ট হয়, ওর ইফতারটা বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে মুখে তোলার সাথে সাথে বেঈমান হয়ে যাবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। শত্রু বেড়ে গেল না কমে গেল? আলোচনা অসুবিধা হচ্ছে বাপ? না কাহিনী টাইনি ধরবো? এদিকে যত যাবো শুধু শুধু নিষেধ। কি কয়? ওরে জড়িয়ে বল, সোনার মানিক জড়িয়ে বল। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কোন মুসলমান যদি হারাম জিনিস খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করে, খাবার আগে যদি বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করে দেয়, ওই ব্যক্তিটার ঈমান থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে 13 ঘন্টা ধরে যদি তুই রোজা রাখিস আর তোর ইফতার খাওয়ার কারণে যদি ঈমান চলে যায়, তোর রোজাটা কি আল্লাহর দরবারে হয়েছে? তরমুজ দিয়ে ইফতার না করলে রোজা হবে না, খাজুর দিয়ে, খোরমা দিয়ে ইফতার না করলে ইফতার হবে না। এটা শরীয়তের বিধান নয়, শরীয়তের মাসালা হুকুম হলো যদি আলো পানি হয়, ওই আলো পানি দিয়ে ইফতার কর আল্লাহর নাম করে। যদি শুকনো মুড়িও থাকে, শুকনো মুড়ি দিয়ে ইফতার কর, ওই মুড়িটা যদি হালাল হয়ে যায়। শুকনো যদি চাল, কাঁচা চাল দিয়ে যদি চিবিয়ে ইফতার করি, যদি আল্লাহ তাআলার দরবারে ওটা হালাল বলে গণ্য হয়ে যায়, আল্লাহ সারা দিনের জীবনের গুনাহ ওই ইফতারের ওসিলায় মাফ করে দেবে। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? তাহলে রোজা সহজ? রমজান মাস আসলে সব ইফতারের চাট টাঙিয়ে দেয়, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ, সমীরউদ্দিন ভাই, জমিরউদ্দিন ভাই, আব্দুল জুব্বার, আব্দুল গফফার, আব্দুল সত্তার, আব্দুল রউফ, আব্দুল মালিক, আব্দুল গফুর, এরা সব ইফতার দিচ্ছে। খুঁজে খুঁজে দেখি 95% সব হারামখোর। আমি
ভুল বলতিস নাকি? মসজিদে যে ইফতার করতে হবে এটা শরিয়াতের বিধান না। মসজিদে যে ইফতার করতে হবে এটা শরিয়াতের হুকুম না। শরিয়াতের হুকুম ইফতার করুন, বাড়ি হলেও করুন, মসজিদে হলেও করুন। সওয়াব যদি বেশি ফজিলত নিতে চান হালাল খাবার খান। কথা বোঝাতে পারলাম না? কিন্তু আমাদের ওয়াজ কোন পর্যন্ত হয়েছে? বাবা ইফতার, রোজদারদের ইফতার খাওয়ানো বিরাট নেকির কাজ। এই পর্যন্ত ওয়াজ শেষ হয়ে গেছে না? কথা বলে না কেন? আমি কি ভুল বলতিস নাকি? ইমাম সাহেব বলুন, হুজুর বলুন, আলেম বলুন, স্টেজে যে ওয়াজ করে বাবা, মাহে রমজান বরকতের মাস, আল্লাহ বরকত দিয়েছে, ঢেলে দিয়েছে আমার আল্লাহ বেগায়ের হিসাব, কোনো হিসাব নেই, বিনা হিসাবে আমার আল্লাহ অফুরন্ত রহমত ঢেলে দেয়, রহমতের দরজা খুলে দেয়। একটা রোজা রাখলে আল্লাহ পাকের দরবারে 60টা রোজা রাখার সওয়াব আল্লাহ লিখে দেয়। ও আল্লাহর বান্দারা রোজা রাখো, আর পাশে পাশে রোজদারকে খেতে দিলে আল্লাহ রোজদারের রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব সেই রোজদারের ইফতার করানেওয়ালাকে আল্লাহ দান করে দেয়। ইফতার দিন কে দেবে দেন? আল্লাহর বান্দা কে আছেন বলুন? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, অষ্টম দিন, নবম দিন, দশম দিন, এই 10 দিনের ইফতার কে কে দেবেন? হাত তুলুন। প্রথম রহমতের 10টা রোজা, রহমতের 10টা রোজা, মাগফিরাতের 10টা রোজা, আর নাজাতের 10টা বাকি রোজা। কে রহমতের জন্য দান করবেন? সর্বপ্রথম যিনি হাত ওঠালেন এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর, রহমত ধরার জন্য। তো কথা বলে না তো। কিন্তু আজ যদি আমাদের হতো বাবাজিরা, যদি ইফতার দেওয়ার ইচ্ছা থাকে, সওয়াব যদি কামাই ধনার ইচ্ছা থাকে, সওয়াব যদি নেওয়ার ইচ্ছা থাকে, নেকি যদি কামাই করার ইচ্ছা থাকে, বাবা হালাল মাল থেকে ইফতার দেবে কে কে? আল্লাহর রাস্তে হাত তুলুন। এইটা তো কমপ্লিট হজ। কথা বলছেন না কেন? এটাই তো কমপ্লিট হজ। কিন্তু ওয়াজ ঘুরে কোন দিকে চলে গেছে? বড়ালির দিক ঘুরে উই গিয়ে সেই এ থেকে উঠে ঠেলে উঠে গেছে। আমি কি ঠিক বলতিস না? সব তৈরি করে বলতিস বলে মনে হয়। ঠিক না ভুল জোরে বলেন। বড্ড তোমার জ্বালায় ধরিস না। শাহনাজ এত খুলে কেন ওয়াজ করবে? তোমার মতো বোদামলি সাহেব না শাহনাজ। বোদামলি সাহেব বোঝেন বাপ? বোদা বোদা, এখন সব বোদা কোম্পানি বেশি বেরিয়েছে। ওই খানিকটা জায়গায় চুপ করে থাকে, তার মানে ওর পরে গেলে ধরা পড়বে। কথা বলে না। তার মানে সে হাঁস চোরের মতো ব্যাপার। হাঁস চোরের ঘটনা জানেন? বলবে একটু বলবো। এলাকার চাষির হাঁস, চাষিরা তো বেশি হাঁস পোষে। কথা বলছেন না কেন? মেয়েরা হাঁস পোষে, তো হাঁস পোষেছে গোটা 6 হাঁস পুষেছে তো চাষি, একটারে পাওয়া যাচ্ছে না, একটারে পাওয়া যাচ্ছে না। আর ইমাম সাহেব সেই দিন ছুটিতে ঘরে যাবে, ছুটিতে ঘরে যাবে, ছুটি উড়িয়ে নিয়েছে। আর মসজিদের সামনে এসে ওই হাঁসটা প্যাক 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 করে দেখতেছে। ও তখন গিয়ে খপ করে গিয়ে, মদ্দা হাঁস তো, আর শীতকাল, হাঁসের ঘর ভালো লাগবে না? লাগবে না। এই খান্ত না, খান্ত নাকি? সেইরকম টেস্ট। ও কপ কপ ধরি ব্যাগের ভেতর ঢুকিয়ে এলেছে, চুপ করে খানিক সময়। শরিয়াতের হুকুম, কোন হুকুম হলো রাস্তায় যাওয়া, যদি যেতে গিয়ে কোনো জিনিস পান, সেই জিনিস নিয়ে আপনার ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, নইলে এলাকায় আপনি প্রচার করুন এই জিনিস কার। ইমাম সাহেব বলে কোনো কথা, বোদা হুজুর, বোদা কি হুজুর বললো? বোদা হুজুর। এই বোদা হুজুর ওই হাঁস প্যাকের ভিতরে ঢুকিয়ে দিয়ে, ভেতরে প্যাকেটের ভিতরে ব্যাগের ভিতরে ঢুকিয়ে না দিয়ে ব্যাগের মুখটা চেপে ধরে হক আদায় করতেছে। কিভাবে জানিস? কার হাঁস। এই ওয়াজ বোঝা যাচ্ছে না? কি বলছে? কার
হাঁস কার হাঁস আমি বলছি ইয়াম সে এরম করতিস কেন কি পাগল হয়ে গেছে বোধহয় ঘর যাবে ওদের এরম করতে যার হাঁস তার সামনে দাঁড়িয়ে এরম করছে ভাই জীবনে বুঝতে পারবে যে ওরা ওর ভেতরে হাঁস তা কিছু বোদা বোদা কি বললো কিছু বোদা মলি সাহেব বেরিয়েছে কিছু কেলে বেরিয়েছে কিছু জোকার বেরিয়েছে শরীয়তের হুকুমগুলো মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করে উপস্থাপন করে না ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা আলোচনা বুঝুন তাহলে আপনি ইফতার দিতে পারবেন না আপনি রমজানের রোজায় ইফতার করতে পারবেন না যে কোনো খাবার আপনার সামনে এসে গেছে আপনি জানেন না ইফতারটা আপনার জন্য বৈধ হয়ে যায় কিন্তু জেনে রেখে দেন শুনে রেখে দেন এলাকার মানুষ যখন ইফতার দিচ্ছে আপনার স্বচক্ষে দেখা ইফতারটা ওই ব্যক্তিটা দিয়েছে আর ওই ব্যক্তিটার বউটা যথারীতি বন্ধন গ্রুপের সঙ্গে জড়িত আছে ওই ব্যক্তির দেওয়া টাকায় ইফতার করা আপনার জন্য হারাম কালকে আমার সাবরাসানি হবে আড়ালে যারা রয়েছে না গেল গিয়ে পাথর পেড়ে দিচ্ছে দেখবে যে আল্লাহ বহু মলি সাহেব মরে মরবে কবে আমার মা বোনরা সব দুয়া চায় আমার জন্য চা চা তাড়াতাড়ি চা দিন কবুল হোক তোর দোয়া ভালো লাগে না আরো কঠিন দিন আসছে